আজকাল যাকেই দেখবেন সেই খুব ক্লান্ত বলে মনে হয়। তাদের শরীরে কাজ করার ক্ষমতাই থাকে না, বা অল্প একটু কাজ করে ফেললেই তাদের মধ্যে অলসতা নেমে আসে। শরীরে ক্ষমতা বা বল তাদের মধ্যে একদমই নেই। আর ঠিক এই জন্যই অনেক লোক চিন্তা, ডিপ্রেশন আর বিষণ্ণতার শিকার হয়ে যান, যার জন্য তাদের মানসিক বলও ধীরে ধীরে সমাপ্ত হয়ে যেতে থাকে। আর তারপর তারা তাদের মানসিক আর শারীরিক বলকে বাড়ানোর জন্য, নিজের শক্তিকে বাড়ানোর জন্য ঔষধের ব্যবহার করা শুরু করেন। কিন্তু তারা এটা জানেন না যে এটা তাদের শরীরকে কি পরিমাণে ক্ষতি করছে। তাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন 4টি আয়ুর্বেদিক ঔষধের ব্যাপারে বলবো, যেটার যদি আপনি সেবন করেন তাহলে আপনার শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আর এইসব ঔষধ থেকে আপনার শরীরের কোনো ক্ষতিও হবে না। আর আপনি যখন এই ঔষধের নিয়মিত রূপে ব্যবহার করবেন, তখন আপনার শরীর আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়ে যাবে। আর আপনার মস্তিষ্কের ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। তার সাথে সাথে আপনার শরীরে কখনো কোনো রোগও হবে না। এই জন্য এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। আর এই ভিডিওটি আপনার জীবনকে পুরোপুরিভাবে প্রভাবিত করবে। দেখুন, বর্তমান যুগে একটি শক্তিশালী শরীর অর্জন করা খুবই কঠিন হয়ে উঠলেও পৌরাণিক যুগে তা ছিল অত্যন্তই সহজ এবং সরল। এবং সেকালের কিছু নিয়মকে অনুসরণ করে আপনিও একটি সুস্থ এবং শক্তিশালী শরীরের অধিকারী হতে পারেন। কিন্তু এটার জন্য আপনাকে আপনার খাওয়া দাওয়ার সাথে কিছু ঔষধের ব্যবহার করতে হবে। যখন আপনি নিয়মিতভাবে 7 দিন পর্যন্ত এই ঔষধের ব্যবহার করবেন, তখন আপনি আপনার শরীরের মধ্যে ওই দিন থেকেই পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ, আপনি সব দিক থেকেই সক্ষম এবং শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের শরীরের নির্মাণ কোশিকার আধারে হয়েছে। এই কোশিকার আধারে আমাদের শরীরের বিকাশ হয়, এবং এই কোশিকা নির্মাণের 3টি অবস্থা আছে। প্রথম অবস্থাটি হল যখন কোশিকা অধিক পরিমাণে উৎপন্ন হয়, কিন্তু সেই কোশিকাগুলির ক্ষয় হয় কম। এই অবস্থায় একটি মানব শরীরের বিকাশ এবং বৃদ্ধি ঘটে। যেমন ধরুন, একটি শিশু যেমনভাবে তার বয়স বাড়তে থাকে, আর সাথে সাথেই তার শরীরেরও বিকাশ হয়। দ্বিতীয় অবস্থাটি হল যেখানে কোশিকা যতটা পরিমাণে উৎপন্ন হয়, ঠিক ততটা পরিমাণেই সেগুলি নষ্ট হতে থাকে। আর এই অবস্থায় শরীর একই রকম পরিস্থিতিতে থাকে। যেমন আমাদের শরীরের একটি পূর্ণ বিকাশের পর লম্বা সময় পর্যন্ত শরীরে খুব একটা বেশি পরিবর্তন হয় না, আপনার শরীর প্রায় একই রকম থাকে। এরপর আসে আমাদের তৃতীয় অবস্থা, যখন আমাদের শরীরে কোশিকা উৎপন্ন কম হয়, কিন্তু তারা নষ্ট হয় অনেক বেশি পরিমাণে। আর এটাই সেই পরিস্থিতি যখন একজন ব্যক্তি তার বৃদ্ধ অবস্থার দিকে যায়। ধীরে ধীরে সে তার শরীরের ক্ষমতাকে হারিয়ে ফেলতে থাকে। তার শরীরে, তার চেহারায় আজুর প্রভাব দৃশ্যমান হয়। আর এটার কারণ এটাই যে কোশিকা অধিক পরিমাণে ভেঙে যাচ্ছে, কিন্তু তার নির্মাণ সেই পরিমাণে হচ্ছে না, বা তুলনায় অনেক কম হচ্ছে। এই জন্য এটা বুঝুন যে যখন কোশিকাগুলি অনেক পরিমাণে নির্মাণ হচ্ছিল, বা অতটাই নির্মাণ হচ্ছিল যতটা সেটা ভেঙে যাচ্ছিল, এরকম অবস্থায় শরীর ভালো অবস্থায় থাকে। সেই সময় শরীরে শক্তি বজায় থাকে। কিন্তু যদি আপনার অধিক শক্তি চান, তাহলে আপনি এটাকে অনেক গুণে বাড়াতেও পারেন। আপনি ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেয়ে এবং বিশেষ ঔষধের প্রয়োগ করে আপনি লম্বা সময় পর্যন্ত তরুণ আর শক্তিশালী থাকতে পারেন। আজকাল যুবকরা যদি এই ঔষধের প্রয়োগ করেন, তাহলে তাদের শারীরিক ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আপনার মানসিক ক্ষমতা বেড়ে যাবে, আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে, আর সব রকম দিক থেকে সে সক্ষম হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনার শারীরিক ক্ষমতা, যৌন ক্ষমতা, মানসিক ক্ষমতা সবকিছুই বেড়ে যাবে। বন্ধুরা, আজকাল লোকেরা ব্রহ্মচর্যের পালন করেন না, আর অনৈতিক আচরণ করতেই থাকেন। তাদের দ্বারা খেয়ে থাকা খাদ্যের উপর
করে থাকা কর্মের উপর তাদের বিশেষ কোনো ধ্যান থাকে না। আর এরকম জীবন যাপনের কারণে যখন তাদের যৌন ক্ষমতা কম হতে থাকে তখন তারা সেটাকে ফিরে পাওয়ার জন্য নানান রকমের চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত এইসব চেষ্টাও একসময় অসফল হয়ে যায়। আজকাল ৩০% যুবক এমন আছেন যারা তাদের যৌন ক্ষমতাকে হারিয়ে ফেলেছেন, যারা তাদের গৃহস্থ জীবনকে ঠিকভাবে বানিয়ে রাখার জন্য মোটেও সক্ষম নন। আর তাদের এরকম অবস্থা এই কারণেই হয় যে তারা ব্রহ্মচর্যের পালন করেন না। কিন্তু আমি আপনাকে এমন একটি ঔষধের ব্যাপারে বলতে চলেছি যেটিকে ব্যবহার করে আপনি আপনার হারিয়ে যাওয়া যৌন শক্তিকেও পুনরায় ফিরেতে পারেন। এর জন্য আপনাকে সাদা মুসলি আর কোচের বীজ এই দুটো ঔষধ নিতে হবে। এই দুটো ঔষধই অনেক শক্তিশালী এবং এটা সেবন করলে যে শারীরিক ক্ষমতা আপনার হারিয়ে গেছে সেটা আবার ঠিক হতে থাকে। তার সাথে শরীরে যে শারীরিক দুর্বলতা থাকে, জয়েন্টে ব্যথা, মাংসপেশি ঢিলা হয়ে যাওয়া, মাংসপেশিতে বল না থাকা, এরকম পরিস্থিতিতেও এই দুটো ঔষধ অনেক ভালো কাজ করে। আপনাকে সাদা মুসলি আর কোচের বীজকে ভালোভাবে গুঁড়ো করে এক জায়গায় মিশিয়ে নিতে হবে। আর হালকা গরম দুধের সাথে ছোট চামচের 1 চামচ অল্প মাত্রায় আপনাকে এটা পান করতে হবে। সন্ধ্যার সময় আপনার এটার প্রয়োগ করতে হবে। এর সাথে সাথে আপনাকে শিলাজিতের ব্যবহার করতে হবে। শিলাজিত কেবল যৌন ক্ষমতাকে বাড়ানোর জন্যই উপযোগী নয়, বরং এটাতে অনেক প্রকারের খনিজ লবণ পাওয়া যায়, যেটা শরীরের ক্ষমতাকে বাড়ায় আর মানসিক শক্তিকেও অনেকখানি বৃদ্ধি করে। এটা নিলে শরীরের সব ব্যথা সমাপ্ত হয়ে যায় আর ইমিউনিটি অনেক ভালো হয়ে যায়। যদিও এই শিলাজিতের ব্যবহার আপনাকে অনেক কম মাত্রায় করতে হবে। আপনাকে একটি গমের দানার মতন এটার ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা 2 ফোঁটা আপনাকে দুধের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। সাদা মুসলি, কোচের বীজ আর শিলাজিত, এই তিনটির ব্যবহার করলে আপনার হারিয়ে যাওয়া যৌন ক্ষমতা আবার ফিরে আসবে, আর যে ক্ষতি আপনার হয়েছে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনাকে মাখানার ব্যবহার করতে হবে। আপনারা হয়তো বাদামের প্রয়োগ করেন, কাজুর প্রয়োগ করেন, কিশমিশের প্রয়োগ করেন, কিন্তু আপনারা মাখানার প্রয়োগ খুবই কম করেন। কিন্তু মাখানা আপনার শরীরের শক্তিকে বাড়ানোর জন্য, মাংসপেশিকে ভালো রাখার জন্য, ক্যালসিয়াম বাড়ানোর জন্য একটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্য আপনার জয়েন্ট এবং হাড় মজবুত থাকে এবং আপনার শরীরের সব অংশে এটার খুব ভালো প্রভাব পড়ে। এই জন্য আপনাকে মাখানার প্রয়োগ করতে হবে। আপনাকে বাজার থেকে সামান্য মাখানা নিয়ে আসতে হবে আর দুধের সাথে সেটিকে ব্যবহার করতে হবে। আপনি মাখানাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করুন, যেটার থেকে এক প্রকারের ক্ষীর তৈরি হয়ে যাবে। এই মাখানা খেলে শরীরের শক্তি অনেক গুণে বেড়ে যায়। বন্ধুরা, যদি কারোর মানসিক ক্ষমতা ভালো না হয় তাহলে সে অনেক তাড়াতাড়ি কথাগুলো ভুলে যায়। তার মস্তিষ্কে অনেক বেশি চাপ থাকে, সে অনেক বেশি চিন্তা, বিষণ্ণতা আর ডিপ্রেশনের দিকে যেতে থাকে। এই পরিস্থিতিতে মানসিক ক্ষমতাকে ঠিক করার জন্য আখরোটের ব্যবহার করা উচিত। আমাদের প্রকৃতিতে যে জিনিস পাওয়া যায় সেটা এমনভাবে তৈরি করা হয়েছে, সেটার আকৃতি দেখে আমরা আন্দাজ করতে পারি এটা আমাদের শরীরের উপর কিভাবে কাজ করবে। যেমন ধরুন, বাদামের আকার চোখের মতন হয়, এই কারণে এটা আমাদের চোখের জন্য খুবই ভালো। এটা খেলে আপনার চোখের জ্যোতি ঠিক থাকে। আখরোটের আকৃতি মস্তিষ্কের মতন হয়, সেভাবে এটি আমাদের মস্তিষ্কের উপর অনেক ভালো প্রভাব ফেলে আপনার স্মরণ শক্তিকে বাড়ায়। এই জন্য আপনাকে 3 থেকে 4টি আখরোট সন্ধ্যার সময় জলে ভিজিয়ে রাখতে হবে আর সকালে উঠে সেটার সেবন করতে হবে। আমাদের চতুর্থ ঔষধটি হল আপনাকে অশ্বগন্ধার ব্যবহার করতে হবে। অশ্বগন্ধার মুখ্য কাজ হল টেস্টোস্টেরন হরমোনকে বানানো, আর পুরুষদের জন্য তো এটা অনেক উপযোগী একটি ওষুধ।
এটা পুরুষদের মধ্যে যৌন আর প্রজনন ক্ষমতাকে বাড়ানোর জন্য সহায়ক। অশ্বগন্ধা আমাদের মানসিক স্তরেও অনেক বড় প্রভাব ফেলে। অশ্বগন্ধার মধ্যে এমন রসায়ন আছে যা আমাদের শরীরের সব দিক থেকেই লাভ পৌঁছায়। এটা ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে আর মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে আরও ভালো করে। আর শুধু এটুকুই নয়, এটা সেবন করলে ডিপ্রেশনও ঠিক হয়, ভালো নিদ্রা আসে, ডিপ্রেশন দূর হয়, অন্যান্য রোগকেও ঠিক করে, লক্ষণগুলোকে কম আর সমস্যাগুলোকে দূর করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অশ্বগন্ধা নিয়মিত রূপে প্রয়োগ করলে ক্যান্সারের মতন ভয়ানক রোগও ঠিক হয়ে যায়। এর সাথে আপনাকে শতাবরীর প্রয়োগ করতে হবে। এটা খেলে শারীরিক ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়, প্রজনন ক্ষমতা আরও ভালো হয় এবং স্বপ্নদোষ দূর হয়। স্ত্রীদের জন্য তো শতাবরী অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার জন্য তাদেরও প্রজনন ক্ষমতা ভালো হয়। এরপর পঞ্চম ঔষধটি হল আপনাকে মাখনের ব্যবহার করতে হবে। যদি আপনি দুধ বাড়িতেই পেয়ে যান, তাহলে আপনার সেটার বাড়িতেই মাখন বের করতে হবে আর সেটার ব্যবহার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় মাখন মিষ্টি খেতেন। মাখন মিষ্টি খেলে শরীরের শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর এটার জন্য শরীরের 3টি দোষও নিয়ন্ত্রিত থাকে। এটা আমাদের শরীরের বেড়ে যাওয়া পিত্ত আর বাতকে কম করে। যদি আপনি আপনার শরীরে চমৎকারিক পরিবর্তন দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই মাখন মিষ্টির প্রয়োগ করা উচিত। একটি কথা মনে রাখতে হবে যে মাখনকে অবশ্যই বাড়িতেই বের করবেন, কারণ বাইরে থেকে আনা মাখন পুরোপুরিভাবে শুদ্ধ হয় না। তারপর সেটাতেই মিষ্টি মিশিয়ে সেবন করুন, যার জন্য আপনার কোলেস্ট্রল, ব্লাড প্রেসার, স্কিন প্রবলেম, স্থূলতা, ডায়াবেটিস, বিষণ্ণতা, অনিদ্রার মতন সব সমস্যা সমাপ্ত হয়ে যাবে। আমাদের ষষ্ঠ ঔষধটি হল আপনি নিয়মিত রূপে ডুমুর ফল বা আঞ্জিরে প্রয়োগ করুন, কারণ আঞ্জির ওজনকে খুব দ্রুত কমায়। আঞ্জির খেলে দুটো ভালো লাভ হয়। এটা খাওয়ার প্রথম উপায় হল আপনি রাতে শোয়ার আগে 2টো আঞ্জির নিয়ে জলে ভিজিয়ে রেখে দিন, আর সকালে উঠে খালি পেটে আপনাকে ওই আঞ্জিরকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, আর যে জলটা থাকবে সেটাকেও আপনাকে পান করতে হবে। এটার প্রয়োগ করার পর আপনি প্রথম দিন থেকেই এটা দেখতে পাবেন যে আপনার যে শক্তি আছে সেটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আপনি অনেক বেশি শক্তিশালী আর মজবুত অনুভব করছেন। দ্বিতীয় উপায়টি হল ভোজন করার পর আপনাকে 2টো আঞ্জির নিতে হবে আর সেটার ছোট্ট ছোট্ট টুকরো করতে হবে, আর তারপর 1 গ্লাস দুধে সেটাকে ভালোভাবে ফোটাতে হবে। যখন সেটা ভালোভাবে ফুটে যাবে, সেটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনাকে আঞ্জিরকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, আর তারপর ওই দুধটাকেও পান করে নিতে হবে। আঞ্জির খেলে শরীরের বেড়ে যাওয়া ওজন কম হয়, শরীরের চর্বিও কম হয়। যাদের আস্তামার সমস্যা আছে তাদের জন্য এটা বরদান। আঞ্জিরকে ইমিউনিটির জন্য বরদান মনে করা হয়, কারণ এটাতে ভিটামিন, পটাশিয়াম, মিনারেল, ক্যালসিয়ামের গুণ পাওয়া যায়, যেটা ইমিউনিটিকে মজবুত করতে অনেকখানি সাহায্য করে। আঞ্জির খেলে রক্তের কমতি কখনোই হয় না, আর না কখনো ডায়াবেটিস হয়। আঞ্জির খেলে পেটের মধ্যে গ্যাস আর কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা একেবারেই সমাপ্ত হয়ে যায়। আর শেষ ঔষধ হিসাবে আপনাকে সকালে উষ্ণ গরম জলে মধু মিশিয়ে খালি পেটে পান করতে হবে। মধু এতটা গুণকারী যে এটা আপনার আয়ুকে বাড়িয়ে দেয়। আর শুধু তাই নয়, এটা আপনার শারীরিক শক্তিকেও কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন মধু আপনার শরীরে যায়, আপনার শরীর আগের থেকে বেশি এটিপি তৈরি করতে থাকে, আর আপনার শরীর যতটা দ্রুত এটিপি এনার্জি তৈরি করবে, আপনার শরীরের শক্তি তত তাড়াতাড়ি বাড়বে, কারণ এটিপি সরাসরি সম্বন্ধিত আপনার শক্তির সাথে। এই জন্য আপনাকে সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলে মধু মিশিয়ে পান করতে হবে।
মধুর প্রতিদিন ব্যবহার করলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা তীব্র হয়ে যাবে। আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে, আপনি লম্বা সময় পর্যন্ত তরুণ থাকবেন, আর এটা আপনাকে বিভিন্ন প্রকারের অসুখ থেকেও রক্ষা করবে। বন্ধুরা, আমি যেসব ঔষধের কথা আপনাকে বলেছি সেগুলির প্রয়োগ যদি আপনি 7 দিনও করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার বল আর আপনার শক্তি দ্বিগুণ হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।